আমার নামের লগে দুইটা শব্দ আছে, পীর সাহেব আছে নিও। আমি কইলাম আসলে পীর সাহেব হইতাম চাইতাম না, ওখানে সত্য কথা, আমার মনের কথা কই এলাম। আমি পীর সাহেব হইতাম চাইতাম, কারণ চাইতাম না কি রে, কারণ আমি বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। আমি বাংলাদেশে যেই পীর সাহেব দেখছি, আমি দেখছি বালা আতফাও আছে, লেহাপড়া করছে, চোহেও দেহে কানেও শুনে, এবারে বইয়া থাহে এ ফ্যাট ফুট বাবাইয়া হগিন নিবি ডিটে হাতে রিক্সাওয়ালায় টেহাতে হেইটে হাতে বইয়া বইয়া খায়। ঠিক কিনা কও? এটা আমি কোনো সময় পছন্দ করি নাই। মানে আমি মুস্তাক হয়ে যদি মাডি কাটি তো আমি 500 টাকা রুজ পায়া, অটো চালাইলে 1000, সিএনজি চালাইলে 1500, বাসের কন্ট্রাক্টারি করলে টেহা নামাইরা দিও তো বালা টেহা কামাই করুন যে, ঠিক নি রে? এরপরে একটা মানুষ বইয়া বইয়া খাইবো, এটারে কি ফিরালি কয়, এটা আমি বুঝছি না। এটা আমি অহনো বুঝছি না। বইয়া বইয়া কেন খাইবো? হয় চাকরি করো, না হলে গৃহস্থী করো, না হলে সিএনজি চালাক, না হলে মুদি দোকান দেও, একটা না একটা কিছু কইরা খাইলে তো সারে। কিন্তু এইটার ভিতরে যাইতো না। বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব বইয়া খাইতে 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 মনে হয় যেন ঘরের ভিতরে 15-20 জন বইয়া রয়েছে, আসলে একজন। ওই যে শরীরটা মোটর হয়ে গেছে গাছে ফেটে ফুটে, বুঝাই যায় না এটা কোনটা। এটা নাউজুবিল্লাহ কোনটা কেন? আমার দাদার আগে আমার আব্বা ইন্তেকাল করেছেন। এই তারার লোকে চলুন না মানুষ আমার আব্বা। এই এলাকাত কত মাহফিল আব্বাই করছে, মাওলানা ফয়েজ আহমদ আমার আব্বা। আব্বা মারা গেছে 85 সালে, দাদা মারা গেছে 98 সালে। 96 সালে আমি যখন কামেল পাস করছি, আমার দাদায় আমারে খবর দিয়ে আনছে, আইনা সেটা দেখি দুনিয়া বাড়িতে দুনিয়ার মানুষ। আমি বললাম দাদা কিতা? আমি কমলা মইরা যাই, এখন চিন্তা করছি তুমিও হইবা আমার পরে নাগাইশের পীর সাহেব। আমি কই মাপ চাই, আমার ফিরালি রাখতো না। আমি লেহাপড়া করছি, মেহনত করে খাওয়াই না মানুষ। আমি চিন্তা করছি আমি মাদ্রাসা করব, আমি এতিমখানা করব, আমার ফিরালির দরকার নাই। দাদা কই ফিরালিও করবা, এডিও করবা। আমি কই তৈলে খ্যাত লাগবো। দাদার কাছে কইলাম আমার এক জমিন দিতে হবে। দাদা আমারে 9 শতক জায়গা দিছে। দাদা তো ধনী মানুষ আছিল না, উনি আমারে দিছে 9 শতক জায়গা। কয় শতক? আমি দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করলাম। আপনার হাজি সাহেব গিয়া বেড়াই আইছে, দেখতে আইছে। আমার জমিন এখন 18 একর, 1800 শতক। আর আসতে কোন আলহামদুলিল্লাহ। কত শতক? 18 শতক। 1800 শতক। আপনি দি ফুলে 18 করলেন যেমন খেতে 100 বেড়া মার হাবা কেন তো? কয় শতক? 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মার হাবা কেন কেন? আমার এখানো মার্শাল্লাহ লোকজন আছে তো। আমার যে মসজিদে আইডল টিনের ঘর, তা আমি যেন জমা পড়াই মানুষের তো হুন্ডালাইছে, মানুষ সকলে যায় সিএনজি মিনজি অটোমোটো লইয়া, প্রাইভেট কার লইয়া আমার চাইতো দোয়া নিত গিয়া সেটা মসজিদও তারা আগে আগে বইয়ালায়। আমরা মুসল্লি যারা তারা একজন আর মসজিদও জায়গা পায় না, ম্যাক টেকাইলে বিজ্জা বালুয়ে চালুয়ে কোনো মতে তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা ফাইলাম না, ওই ইমাম দেখে এই ভিতরে কোনো মতে জায়গা পাই। আমি ইঞ্জিনিয়াররা করলাম একটা ড্রয়িং কর, সুন্দর করে একটা মসজিদ করাম, দৃষ্টিনন্দন পৃথিবীর বিখ্যাত একটা মসজিদ করাম। তারা ড্রয়িং করলো, আমার কাছে লই আইলো, দেখি চমৎকার। আমি এটা কি তাইরা? কহজুর মসজিদ। আমি কই যেমন একটু বড় বড় লাগে। কহজুর বড় কিরকম কইতাম পারতাম না, তবে এই মসজিদটা নামাজ পড়বো এক লগে 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম এত বড় মসজিদ যে তোরা আখলি, এটা করতে কত লাগবো? 15 কোটি। কয় কোটি? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। তাড়াহুড়া করে যে কইছে, আমি যে হয়তো 1500-1600 এরকম হইতে পারে। আমি এমন ডরাইছি, আমি কারে কসকিটা 15 কোটিটা, আমি গরিব মানুষ, এইটা পায়াম কজন নিয়ত করে নাই মালাম। নিয়ত করলাম যে আল্লাহ, এই মুস্তাক ফৈজি সারা বছরে তো মাহফিল করি, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা জমাইছি। কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। আপনাদের কাছে ধর গোপন রাখা লাভ নাই, 1 তলার ছাদ হয়ে গেছে মসজিদের। 4 কোটি টাকা
মসজিদের নামে খরচ হয়ে গেছে। কয় কোটি? আমি দিছি কয়লা, তো আর 3 কোটি 75 লাগাইলো করতে। এই 3 কোটি 75 লাগাইছে আমরা দেশে বিদেশে, মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে, বিভিন্নভাবে। আমার নাসিমে দিছে 1 লক্ষ। মারহাবা কয় না? আমি মালয়েশিয়া গেছি পরে আমার নাসিম যে আমার কি পাগলামি করছে, ব্যান্ডাইতাইয়া আমার হোটেলের নিচে বইয়া রয়েছে, গাড়ি দিয়া নিজের বাসাত লইয়া গেছে, ব্যান্ডাইতে সেহেরি খাওয়াইয়া আবার অন্য হোটেলও দিয়া গেছে। মারহাবা কয় না? এইরকমভাবে দেশে বিদেশে একেবারে হগিন্নি বেটি টিয়া পর্যন্ত রিক্সাওয়ালার টাকা প্রায় 4 কোটি টাকা খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আমার মসজিদটার 1 তলার ছাদ হইছে, সিঁড়ির কামড়া হইছে, 2 তলার কাজে শুরু করছি, কিছুদিনের ভিতরে 2 তলার ছাদ দেব। আমি মাঝে মাঝে মসজিদটার অহন তো ছাদ হইছে, তো ছাদটা 2টা আকাশের দিকে চাইয়া কান্দি, রাইতের 2টা 2:30 বাজে, কেউ জাগনা নাই, তো কান্দি আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমি যে এত বড় মসজিদটা শুরু করলাম, আমি কি সারা জীবন থাহাম দুনিয়াতে? আমি তো একদিন মরে যাই গা। তা আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে ধরে এত মানুষে চিনে না। এখন আমার মসজিদটার কামটা কেড়াই করবো, আমি মরে গেলে গা। তো তোমার কাছে একটা দরখাস্ত দেই, আল্লাহ আমি আরে অন্তত মসজিদটার কামটা শেষ করা পর্যন্ত একদূর আমার হায়াত দিও। এরপরে একদিন লইয়া গেলে আমার কোনো আফুত। মারহাবা কইতেন না? সবাই কোন আমিন। আমি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি, আমার একদূর হায়াত দিও। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝরাতে কান্দি। আজ যে শুক্রবার গেছে, আমার মসজিদে মুসল্লিরা মিল্লা 61,000 টাকা। মসজিদের নিয়মিত মুসল্লি যারা আর দূরের যারা আমার কাছে চাইতে গেছে, প্রায় 61,000 টাকা তারা আমার হাতে দিছে। আজকে লক্ষ লক্ষ টাকার দরকার। 2 তলার ছাদরা হবে, 2,000 বস্তার মতো সিমেন্টে লাগে। আমি আপনাদের কাছে, আপনারা আমার মানুষ, আমি আপনার মানুষ। এই মসজিদরা আমার একটা স্বপ্ন। নবীজি কত বড় একটা কথা কইয়া রাখছে, মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, এই আশায় এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ এত বড় মসজিদ হবে, আমাদের স্বপ্নের মসজিদ ইনশাল্লাহ। আমি হুজুর আপনি তো 25 লাখ দিচ্ছেন, আমি এত পারতাম না, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া 5,000 টাকা দিয়া আপনার এই বড় মসজিদটা শরীক থাকতাম চাই। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার এটা একটা আবদার। আমি মসজিদের লাগা চাইছিও, কোনোদিন বাংলাদেশে যাত্রা পাচ্ছি না, আমি কোনোদিন কারো কাছে চাই নাই। আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার মসজিদটার জন্য কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা অহন না পারি, কাম লাগলে পরে দিয়া দেন, অহন পারলাম না, কাম লাগলে পরে আইলে আপনি দিয়া দেন, অথবা হুজুর ফাটাই দেন, অথবা আমি নগদ 1,000 টাকা দিলাম। আছেন কেউ? আল্লাহ প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মন উজাড় করে দোয়া করব, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদও দিবেন, আল্লাহর ঘর মসজিদ যেমন তেমন কথা না। আমরা সবাই মিলে শরীক থাকি, তারপরেই আমরা সবাই মিলে তওবা করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, কে মাশাআল্লাহ আমাদের আমার সভাপতি আমার খুব আদর করেও, এবারে দেখলে এবার আজ যা খাইতাম না কইছে, যে একটু দমক দিছে, আমি ডরে খাইয়ে লইছি, এই উপায় নাই। মাশাআল্লাহ বুঝছি আমি লম্বা মাহফিল তো, সব উঠটাইলে মাহফিলের বিশৃঙ্খল হইব। আমার ছেলেরা ভিতরে যাও, সবাই ভিতরে যাও। এই যে যা পারেন 1,000 2,000 100 500, একজন লোকও খালি যাইয়েন না। আল্লাহ এদিক দিয়ে একজন যাও, এদিক দিয়ে একজন যাও, আল্লাহ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। একটা লোক উঠতেন না দয়া করে, সাবধান, টাকা লাগবে না, উঠার দরকার নাই। ফাললে মসজিদে না দিবেন, উঠবেন কেন? আমরা সবাই মিলে তওবা করব। 10টা টাকা হইলেও দিয়েন, তো কইতেন ভাবতেন যে আমিও শরীক রয়েছি, সকলে 1,000 টাকা দেওয়ার লাগতো না, 10 টাকা দিয়েন, 5 টাকা দিয়েন, আল্লাহ ডাইলা দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। দেন ছেলেদের হাতে দেন, যারা আসতে আছে সবার কাছে দেন, আর আমরা সবাই মিলে তওবা করি। হ্যাঁ, এই সবাই খেয়াল করেন, আর টাকাগুলো লোকদের হাতে দেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। কিছু কইবেন নি? কিছু কইবেন নি? দোয়া করেন এটা। আল্লাহুম্মা আমিন। সবাই বসেন, দোয়া করতেছি আব্বা আম্মার জন্য। সবার আব্বা আম্মার জন্য দোয়া হবে। বসেন, হাঁটাহাঁটি করেন না, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাআলা কত জায়গায় যাই, কত মানুষকে নিয়ে দোয়া করি গো মাওলা। আমি আজকে আমার মানুষগুলারে নিয়ে হাত বাড়াইলাম। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ও মাওলা রব্বে করিম, আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আব্বা আম্মা যাদের কবরে, ও মাওলা রব্বে করিম, যার আব্বা নাই, যার আম্মা নাই, ওই সন্তান কোনোদিন আর আব্বা বলে ডাক দিতে পারে না। আমার আব্বা নাই, আমার মন চাই যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই রে, ওই সন্তান আর কোনোদিন আব্বা বলে দিতে পারবা না। মা মা গো মা। আর মা মা ওই মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে। তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ওই আব্বা আম্মা যার কবরে, তুমি মাওলা ওই কবরে আর আযাব দিও না। রব্বি রহমহুমা
কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দেশটারে নতুন করে স্বাধীন করতে গিয়ে যারা নিজেদের জীবন বিলিয়ে দিল, আল্লাহ যারা শহীদ হয়ে গেল গো আল্লাহ, তুমি তাদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। ইঞ্জিনিয়ার হক সাহেব আমার বড় মহব্বতের, আমার শ্রদ্ধার মানুষ, দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আরো বেশি বেশি মুরব্বীদেরকে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও গো আল্লাহ। মাওলা রব্বে করিম, ওলামায়ে কেরাম হাত বাড়িয়ে দিয়েছে, আয় আল্লাহ তাআলা ওয়ারিসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, বিদেশে যারা পড়ে আছে, আমার আদরের নাসিম সহ আরও যারা বিদেশে পড়ে আছে, সবাইকে আল্লাহ সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, এই এলাকার মানুষগুলো সবাই মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে ইসলামী জিন্দেগি করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, এই দেশটাকে তুমি কবুল করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো গো মাওলা। শয়তানের শয়তানি, মানুষের শয়তানি, জিনের শয়তানি থেকে তুমি মাওলা আজকের আমাদেরকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আয় আল্লাহ তাআলা, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, আর রব্বে করিম, আয় আল্লাহ, আমি যেমন করে চাইলাম, যারা মাওলা মসজিদের জন্য দানের হাত বাড়িয়ে দিল, তুমি মাওলা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসাটাকে তুমি কবুল করো, এই মসজিদ তুমি কবুল করো, ঘরে ঘরে তুমি মাদ্রাসার ছাত্র পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা রব্বে করিম, মাওলা আমাদের এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। সবাই মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। হিংসা বিদ্বেষ ঝগড়া মারামারি কাটাকাটি এইগুলা থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করে রাখো। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। ইয়া রাব্বাল আলামিন, আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। একদল আলেম নাকি এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা এমন চেহারা বানাইছো নি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমি গোনাগারের হাত এমন হাত বানাইছো নি গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে
ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।